আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো ব্যঞ্জন বর্ণ। আজকে শিখবো আমরা ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। আচ্ছা, তাহলে শুরু করা যাক। জোরে বলবা। ক, হুম। খ, গ, গ, উম্ম, এটা আসলে উম্ম না, এটা হবে আসলে কি ও। এটা কি শুদ্ধ উচ্চারণ কি হবে? উ, ও। আমরা 90% মানুষই আমরা ভুল বলি উম্ম। আসলে এটা উম্ম না, এটা হবে কি ও। এটা কি উ, ও। তারপর চ, হুম চ, হুম বর্গীয় জ, এটা বর্গীয় জ হবে না, এটা হবে কি বর্গীয় জ। এটা কি বর্গীয় জ, বর্গীয় জ। তারপর জ, হুম নিয়, এটা এটা হবে ইয়। এটা হবে কি ইয়, ইয়। নিয় হবে না, আমরা এটা ভুলভাবে পড়ে থাকি। এটা হবে কি ইয়। এটা কি হবে ইয়, ইয়। ট, হুম, ট, ড, ড, হুম। মদিনান্ন, এটা মধ্যাহ্ন হবে না, এটা মধ্যাহ্ন হবে না, এটা হবে মূর্ধন্য। এটা কি হবে মূর্ধন্য, মূর্ধন্য। ত, থ, দ, দ, দৈত্যান্ন, এটা দন্তন্য হবে না, এটা হবে কি দন্তন্য। এটা কি হবে দন্তন্য, দন্তন। দন্তান্ন হবে না, এটা হবে কি দন্তন। এটা কি হবে দন্তন্য, দন্তন। দন্তর, তারপর প, হুম প, ব, ব, ম, হুম জ, এটা জ হবে না, এটা হবে অন্তস্থ জ। এটা কি হবে উন্তস্ত, অন্তস্থ জ। অন্তস্থ। জ, তারপর উন্তস্তার, এটা অন্তস্থ র হবে না, এটা আমরা সবাই অন্তস্থ র পড়ি। আসলে এটা আমরা ভুলভাবে পড়ে থাকি। এটা হবে ভবিন্দু র। এটা হবে কি বৈবিন্দুর, ভবিন্দু র। তারপর ল, ল। তালিবাস্য, এটা থালিবাস্য হবে না, এটা হবে তালিবস্য। বস্য, তালিবস্য। তালি বস্য, বস্য। তারপরে মদিরাস্য, এটা আমরা মদিনাস্য বলি, অনেকে এটা পেট কাটা মদিনাস্য বলি, বাট এটা কোনোটাই সঠিক না। এটা হবে কি মূর্ধন্যস্য। এটা হবে কি হবে মূর্ধন্যস্য, তারপর দন্তাস্য, এটা দন্তাস্য হবে না, এটা হবে কি দন্তস্য। এটা কি হবে দন্তস্য, দন্তস্য। তারপর হ, হ। দশিনার, এটা আমরা ভুল পড়ে থাকি ডসিন্যার। আসলে ডসিন্যার এটা কি সঠিক উচ্চারণ না। এটা সঠিক উচ্চারণ কি পড়তে হবে ঢ বিন্দু র। ঢ বিন্দু র, ঢ বিন্দু র, র। এবারে দয়ার, এটা ডয়ের র হবে না, এটা হবে কি ঢ বিন্দু র। এটা কি হবে ঢ ধবিন্দুর, বিন্দু র। তারপর উন্তস্তার, এটা কি অন্ত্যেষ্টিয় হবে না, এটা হবে কি অন্তস্থ অ। এটা হবে কি উন্তস্তা ও, এটা হবে উন্তস্তা ও, তারপর কন্ডাক্টার, এটা হন্ডেক্টার হবে না, এটা অনেকে আমরা ভুলভাবে পড়ে থাকি। এটা হবে কি খন্ডেক্ট। এটা কি হবে খন্ডিত, খণ্ডিত। খণ্ডত। এটা কি খণ্ড, খণ্ডত। এটা কি খণ্ডত, খণ্ডত। তারপর অনুষ্কা, এটা অনুষ্কার না, এটা হবে কি অনুস্বার। এটা কি এটা অনুস্বার, অনুস্বারও বলতে পারো, এটা অনুস্বর বলতে পারো, বাট অনুস্বর বা অনুস্বর, অনুস্বর বা অনুস্বার, বাট অনুষ্কার না। এটা কি হবে অনুস্বর, অনুস্বর। তারপর বিসর্গর, এটা কি বিসর্গ না, এটা হবে বিসর্গ। এটা কি হবে বিসর্গ, বিসর্গ। চন্দ্রবিন্দু, এটা হবে চন্দ্র বিন্দু। চন্দ্র বিন্দু, বিন্দু। এইখানে আমরা এই অক্ষরটাকে আমরা উম্ম বলে থাকি। আসলে এটা কি উম্ম না, এটা হবে কি উ। এটা কি হবে ও, ও। আর এই অক্ষরটাকে আমরা বলে থাকি বর্গীয় জ। এটা কি বর্গীয় জ হবে না, এটা হবে কি বর্গীয় জ। এটা কি বর্গীয় জ, বর্গীয় জ। ই অক্ষরটাকে আমরা নিয় বলে থাকি। ই অক্ষরটা নিয় না, ই অক্ষরটা কি হবে ইয়। ইয়, এটা কি ইয়, ইয়। ই অক্ষরটাকে আমরা মদিনান্ন বা মধ্যাহ্ন বলি। এটা মদিনান্ন না মধ্যাহ্ন না, এটা হবে কি মূর্ধন্য। এটা কি মূর্ধন্য, মূর্ধন্য। এটাকে আমরা দন্তান্ন বলি, এটা দন্তান্ন না, এটা কি দন্তন। এটা কি হবে দন্তন, দন্থন। এটাকে আমরা বলি ফ, মানে প বলি, প না, এটা হবে ফ। এটা কি হবে ফ, ফ। তারপরে আমরা এই কথাটা বলি ঝ। এটা কি জ, ঝ না, এটা হবে কি অন্তস্থ জ। এটা কি হবে উন্তস্ত অন্তস্থ জ, ঝ। আর এই কথাটা আমরা অন্তঃস্বর বলি, আসলে কি এটা অন্তঃস্বর না, এটা হবে কি ভবিন্দু র। এটা কি হবে ববিন্দুর, ভবিন্দু র। আর এই অক্ষরটাকে আমরা থালিবাস্য বলি, আসলে এটা তালিবাস্য না, এটা সঠিক উচ্চারণ হবে কি তালবস্য। বর্ষ, তালবস্য। তারপর এই অক্ষরটা বলি আমরা ফেট কাটা মদিনস্য। মদিনস্য আসলে এটা কোনোটাই সঠিক না, এটা হবে মূর্ধন্যস্য। এটা কি হবে মূর্ধন্য, মূর্ধন্যস্য। আর এটাকে আমরা দন্তস্য বলি। দন্তস্য কোনো শব্দ না, এটা হবে দন্তস্য। এটা কি হবে দন্তস্ব, দন্তস্য। ইয়কটাকে আমরা ডসিন্নরও বলি, ইয়কটাকে ঢয়ের বলি, বাট এটা ডসিন্নরও না ডয়েরও না। এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে ঢ বিন্দুর ঢ বিন্দুর ড বিন্দুর ঢ বিন্দুর ড বিন্দুর ঢ বিন্দুর। প্রথমে মানে এটা কি হবে ড বিন্দুর ঢ বিন্দুর। ইয়কটাকে আমরা বলি উন্তিস্তীয়। এটা কি উন্তুস্তীয় হবে না, এটা হবে কি উন্তস্ত অ। এটা কি উন্তস্ত উন্তস্ত ও, অ। ইয়কর আমরা বলি কি খন্ডেক্টার। আসলে কি এটা খন্ডেক্টার না, এটা কি হবে খণ্ডত। এটা কি খণ্ডথ। ইয়কটারে বলি আমরা কি অনুষ্কার। ইয়কটা কি অনুষ্কার না, ইয়কটা শুদ্ধ উচ্চারণ কি হচ্ছে
অনুস্বর, ইয়কর শুদ্ধ উচ্চারণ অনুস্বর। আর ইয়করটা আমরা বলি বিসর্গ, বিসর্গর আর কি, বিসর্গর মানে সঠিক উচ্চারণ মানে অশুদ্ধ বলি বিসর্গর, আসলে শুদ্ধভাবে আমরা বলতে হবে ইয়কর হচ্ছে বিসর্গ, ইয়করটা কি বিসর্গ, এটা হচ্ছে চন্দ্রবিন্দু, এটা হচ্ছে চন্দ্রবিন্দু। তাহলে আমরা এক